কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? ওনার কাছে একটা যুবতী মেয়ে আসতো ওনার সোহবতে। তো আসতো যে, তো আসা যাওয়া করতে করতে একদিন এক যুবক দেখছে মেয়েটাকে, অত্যন্ত রূপসী। মেয়েটাকে দেখে তার পছন্দ হইল। বহু চেষ্টা করতেছে মেয়েটার সাথে কথা বলার জন্য, কিন্তু ছেলেটার তো নজর পড়েছে মেয়ের দিকে, কিন্তু মেয়ের তো খেয়াল ছেলের দিকে না। মেয়ের তো খেয়াল হলো আল্লাহর ওলির উসিলা দিয়ে তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বস্তির নাম শুনেন নাই? রাবিয়া বস্তি একজন নারী ছিলেন, উনি গরিব ছিলেন। ওনার ঘরে প্রদীপ নাই, কেমন করে আমল করবে? রাবিয়া বস্তির জীবনেতে এসেছে ওনার আঙ্গুলের মাথায় এমন ভাবে নূর ঝলকাচ্ছিল, ওনার নূরের এই আঙ্গুলের মাথা দিয়ে নূর চমকাচ্ছিল, আর ওই নূরের আলোতে তিনি ঘরে নামাজ পড়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে তো গজব কেন? মুসলমানের উপরে তো আল্লাহর গজব কেন? দেখেন নাই কয়দিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প আসতে, যে অপেক্ষায় থাকেন 8.9 মাত্রার ভূমিকম্প হবে, পুরো দুনিয়া ফ্ল্যাট করে ফেলবে। এটার মধ্যে বাংলাদেশও আছে। কিসের পাওয়ার দেখান, কিসের ক্ষমতা দেখান মিয়া? দেহটার ভিতরে আত্মাটা কতক্ষণ থাকবে এটা কি জানেন? আপনি আমি পাওয়ার দেখাবার কিছু নাই। এটা হলো আল্লাহর একটা বাগান, সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহ যেই কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে, এটা আপনিও জানি না, পৃথিবীর কেউ জানে না। মেয়েটা যখন আসা যাওয়া করতেছে, করতে 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 এখন একদিন মেয়েটা যখন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল গাউসে পাকের দরবার থেকে, ছেলেটা গাউসে পাকের জীবনীতে এসেছে রাস্তার মধ্যখানে বড় করে একটা গর্ত খনন করছে। গর্ত খনন করে উনি কি করলেন, উপরি দিয়ে একটু লাকড়ি খড়ি ছাড়া দিয়ে উনি গর্তের মধ্যে বসে আসলেন। মেয়েটা কাছে আসতে দেরি, মেয়েটাকে আক্রমণ করলেন ছেলেটা। নাউজুবিল্লাহ বলেন। কারণ মেয়েটার উদ্দেশ্য সৎ, ছেলেটার উদ্দেশ্য অসৎ। বন্ধুনি আমার, বন্ধু, মেয়েটাকে যখন যুবক আঁকড়ে ধরলো নির্জন এক রাস্তার মধ্যখানে, মেয়েটা কোনো রাস্তা খুঁজে পায় না, তখন একটা ডাক দিলেন, ইয়া গাউসে পাক। আমাদের দেশে কিছু পণ্ডিত মার্কা মৌলবী আছে, এখন এই গাউসে পাকের কথা বলছি, বলবে এটা শিরক, বলবে না? আমাদের মধ্যে অনেক আছে শিরক আর বেদাতের গন্ধ ছাড়া তাদের নাকে আর কিছু লাগে না, কিন্তু তারা জানে না, হাদিস শরীফ ভালো করে পড়ে না। আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। ও বন্ধু, আল্লাহর ওলির মধ্যেই আছেন আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আমার প্রিয়র সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিতে দেরি রে। ও বন্ধু, গাউসে পাক তখন নামাজ পড়ার জন্য, ওযু বানানোর জন্য তিনি ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হলেন। গাউসে পাকের জীবনীতে এসেছে ওনার হাতে ছিল একটা ঘটি, তিনি ওযু বানানোর জন্য ঘটিটা নিয়ে বের হলো। বের হওয়ার পরে এবার তিনি শুনতে পাইলেন একটা আওয়াজ এসেছে, ইয়া গাউসে পাক, গাউসে পাক। ও বন্ধু, গাউসে পাক নজর দিলেন কোন দিক থেকে আওয়াজটা আসছে। ওলিদের কারামত আছে না নাই? তারা জানে কি জানে না? গাউসে পাকের কাছে এই জায়গাটা আমি পড়ে আসবো, তার আগে হযরত শাহজালাল মুজাররিদি আমনির কাছে যাব। আপনারা জানেন কিনা জানি না, আমার মুরব্বি দাদারা সবাই জানেন, হযরতি বন্ধু শাহজালাল মুজাররিদি আমনি 360 আউলিয়ার মধ্যে তিনি একজন। তিনি বন্ধু সুরমা নদী পার হয়ে গেল যায় নামাজ বিছাইয়া, ঠিক না? এই জন্য আমি তো আজকে আপনাদের কন্ডিশন দেখে আমার পছন্দ হয় নাই, এই কারণে আমি জিকির করে নি। আমি জিকিরের মধ্যে কিন্তু ছন্দে ছন্দে মিলিয়েছি, বলবো? আরে জোরে বলেন, আরে জোরে একটু জিকির করেন। মুজারে শুনি দেখা হইলে আল্লাহরে ওলি শাহজাহান, নামুজারে শুনি সুরে মহানদী পার হয়ে যায়, সুরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহাড়। আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকিরের সাথে এগুলো বললে বন্ধু অনেক বলদ আছে হাসে। কি আমি দেখছি, নিজে দেখি এগুলো আমি বলদ বলি, কারণ এগুলোর বুদ্ধি নাই, বিবেক নাই, পড়াশোনা নাই, অবজারভেশন নাই।
ঠিক না বেঠি? তার মানে আমি বুঝাইতে চাইছি আমরাও জিকির করব তাদের মতো, কারণ তারা যেমনি ভাবে আল্লাহর ওলি যায় নামাজ বিছায়া নদী পার হইছে, এখন এই যুগের মানুষ এত বড় আল্লাহর ওলি রে, নৌকায় উঠলেও নিরাপদে বাড়ি ফিরতে পারে না, ডুববা যায়। ঠিক না বেঠি? এই নাপাক জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখেছেন। ঠিক না বেঠি? আরো জোরে কথা কি বুঝে আসে না? বন্ধুরে আমার, এবার মেয়েটা ডাক দিলেন, গাউসে পাক। গাউসে পাক বললেন, আমি ওযু বানানোর জন্য বের হলাম, আমার হাতের মধ্যে পানির ঘটিটা আছে, যেই দিক থেকে আওয়াজ আসলো রে, আমি ওই দিক থেকে আমার পা থেকে একটা খরম খুললাম। গাউসে পাকের পা থেকে একটা খরম খুললেন, খরমটা খুলে ও বন্ধু যে দিক থেকে আওয়াজটা আসলো ওই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো। নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একটা তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল। ওই গাউসে পাকের খড়ম ওই যুবকের মাথার মধ্যে শুধু আঘাত করতে শুরু করলো, যুবকটা মাটির মধ্যে লুটিয়ে পড়লো। মেয়েটা নিরাপদে আবার বাড়ি না গিয়ে গাউসে পাকের দরবারে চলে গেল, পুরো ঘটনা বন্ধ করে পড়লো। এবার গাউসে পাক ডেকে ডেকে বলছেন, যখন তুমি চিৎকার করেছিলে তখন আমি ওযু বানানোর জন্য বের হয়েছিলাম, তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো, আমার একটা পায়ে একটা খড়ম আর একটা খড়ম নেই, আমি খড়মটা নিক্ষেপ করেছিলাম। ইয়া গাউসে পাক বলে যখন ডাক দিল, আমার মধ্যে একটা ফিলিংস চলে আসলো, কম্পন শুরু হয়ে গেল। গাউসে পাকের আল্লাহর এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি রে, যার কদম একটা নারীর ইজ্জত বাঁচাতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসুল আজম, আউলিয়া কেরাম, আউলিয়া কেরাম, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরে আমার, শুধু এমনটি নয়, গাউসে পাক মায়ের ধরে ছোট্ট মায়ের আঙ্গুর খেতে মনে চাইলো। মা যখন আঙ্গুরের বাগানে গেলেন, থোকনাটার দিকে হাতটা বাড়িয়ে দিল, এমন সময় মায়ের পেটে তো বিকট বন্ধু যন্ত্রণা শুরু হয়ে গেল। মা আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গেলেন, ধীরে ধীরে বন্ধু সময় পার হয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। কদমটা যখন বাড়িয়ে দিলেন, যে বাড়ানোর পরে পৃথিবীতে আসার পরে মায়ের কাছে ক্ষমা চায়, মা মা গো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। বাবা গো, তুমি তো মাত্র পৃথিবীতে এসেছো, বেশি দিন তো সময় হয়নি, তুমি বাবা আমার সাথে কোন অন্যায় করনি। মা গো, তুমি মনে করে দেখো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তুমি একদিন আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল ভক্ষণ করার জন্য। ওই সময় আঙ্গুরের থোকার দিকে যখন তোমার হাতটা বাড়িয়ে দিলে, অনেক বেশি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা, তখন তোমার পেটে যন্ত্রণার কারণ হলো, তুমি যখন ওই আঙ্গুরের থোকনার দিকে হাতটা বাড়িয়েছিলে, তখন আমি দেখতে পাইলাম আঙ্গুরের থোকার মধ্যে বিষাক্ত একটা সাপ বসে আছে। তুমি যদি হাত ওই পর্যন্ত পৌঁছাতে, বিষাক্ত সাপ তোমাকে দংশন করতো, তুমি মারা যাইতা। এই জন্য তোমার পেটে এত জোরে লাথি মেরেছিলাম, তুমি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার স্বাদ বলে, আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি বলে গেছো। মা গো, ওটা আমার পক্ষ থেকে বড় ধরনের অন্যায় ছিল, ক্ষমা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, কোন কোন সময় শাবানের চাঁদ যায় 29, আবার কোন কোন মাসে বন্ধু রমজান মাস যায় 29, আবার কোন কোন মানুষে যায় 30। গাউসে পাক যেই দিন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন, সেই দিন ছিল শাবানের চাঁদের 29 তারিখ রাত। ফজরের নামাজের কিছুক্ষণ আগে সুবহে সাদেকের পূর্বক্ষণ, যেটাকে বলা হয় সুবহে কাযিব, ওই সময় তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। ওনার বাবা ছিলেন একজন আল্লাহর ওলি, মাও ছিলেন আল্লাহর ওলি। বন্ধু, গাউসে পাক যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেয়, তখন পুরো আকাশ ছিল বন্ধু মেঘাচ্ছন্ন, গুড়ি 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 বৃষ্টি পড়ছে। আবু সালে বুসা জঙ্গে দেখতে পাইলেন উম্মুল খায়ের ফাতেমার প্রসব যন্ত্রণা, তিনি কোনো দিকে যেতেও পারছে না। ওনার যন্ত্রণা, প্রসব যন্ত্রণা, তিনি ছটফট ছটফট করছেন। এরই মধ্যে গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বন্ধু, কদমটা বাড়িয়ে দেওয়ার পরে অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রে কিন্তু আমরা সেহরি খাই, খাই কি খাই না?
আমি বানিয়ে বলছি না বন্ধু, একাধিকবার গাউসে পাকের জীবনী নজর দিয়েছি, খাজা গরিবে নওয়াজের জীবনী নজর দিয়েছি, ইম্পর্টেন্ট জায়গা। কারণ পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে খাজা গরিবের নওয়াজ, ঠিক না বেঠে? বন্ধুরে আমার, এবার কি করলেন মানুষগুলো? বন্ধু সারাদিন রাজ্যে মেঘাচ্ছন্ন ছিল, আকাশে চাঁদ দেখতে পাইনি, রমজানের চাঁদ উঠেছে কিনা। বন্ধুরে আমার, সকাল যখন হলো, মানুষ কি সকালে খাবার খাবে কি খাবে না কনফিউশনে আছে। এবার চলে আসলেন উম্মুল খায়ের মা ফাতেমার বাড়ির দিকে, কারণ গাউসে পাকের বাবা ছিলেন একজন বড় আল্লাহর ওলি। আসার পরে দেখলেন উনি ঘরের মধ্যে নেই। এবার কেমন করে মানুষ বলবে আজকে কি সকালে খাবার খাবেন, আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু। এবার ভিতর থেকে ওই গাউসে পাকের উম্মুল খায়ের মা ফাতেমা তিনি ডেকে ডেকে বলছেন ওনার স্বামী ঘরে নেই, এখন মানুষগুলো কে করবে? এবার তিনি বলে দিলেন আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমার এই শিশু সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে। ফজরের আজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি। কেন গো তিনি দুধ পান করেনি? ওনাকে আমি এই দিক দিয়ে স্তন খেতে দিলাম, তিনি পান করতে চায় না। ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম, তিনি দুধ পান করে না। অন্য কিছু খেতে দিতে চাইলাম, তিনি কোনো কিছু ভক্ষণ করে না। ওনার সামনে খাবার দিলে একদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমনি করে করে বন্ধু এই পর্যন্ত চলে গেল, কোনোভাবেই তিনি খাবার ভক্ষণ করলেন না। আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তরিকতের মধ্যে 4 তরিকার মধ্যে ওই বন্ধু সর্বপ্রথম হলো কাদরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? এরপরে হলো 60 তরিকা। বন্ধুরি আমার, এবার কি করলেন? 3টা পড়িয়ে গেল। আবার যখন মাগরিবের আজান হলো, ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যে জন্মগ্রহণ করেছেন, আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তথ্য পাইছেন কিনা? গাউসে পাকের জীবনী শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহর ওলিদের কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পাশের দেশে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ। আমি নিজে কানে শুনছি, অনলাইনে বলে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। আমি নিজে গিয়েছি 2018 সনে। একদম কারেক্ট কথা বলছেন, আমার দিকে তাকান। আমি 2018-তে গিয়েছিলাম। 2018 সনে আমার দিকে তাকান। 2018 সনে আমি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম। তাজমহল থেকে ধরে সব জায়গা আমি সফর করেছিলাম। বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেছি। খাজা গরিবে নওয়াজের রওজায় আমি 5 দিন ছিলাম। কয়দিন? আমি রাত্র 12টার পরে যাইতাম। কয়টা? আমি এবং আমার সঙ্গীদের কিনে রাত্র 12টার পরে যাইতাম। ওই যে আমি যে শুনছি অনলাইনে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, ওনার পুরো সীমানা আমি ঘুরি ঘুরি খুঁজে খুঁজে দেখলাম। একটা লোকের ন্যূনতম বেয়াদবিও দেখেন এই গাঁজা থাকতো এর কথা। তার মানে গাঁজা সমস্যা না, সমস্যা হলো তারা আল্লাহর ওলিদের দুশমন। তারা কি? তারা আল্লাহর ওলিদের। কিছু আছে আমার নবীরও দুশমন। নতুন নতুন কত প্রযুক্তি আসে, ইউজ করে মজা পায়, এগুলো নিয়ে কোনো বিরোধিতা করে না। নবীকে মিলাদে দাঁড়াইলে সালাম দিলে, নবীকে সম্মান দিলে কই বেদাত। তার মানে এতে বোঝা যায় বেদাতে সমস্যা না, সমস্যা হলো তারা নবীর দুশমন। শোনেন, খাজা গরিবে নওয়াজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে কদম দিল, তৎকালীন সময় রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। শুনছেন নি দাদা? শুনছেন? ওনারা এগুলো ভালো জানবে, আমাদের থেকে ভালো বলতে পারবে। রাজা পৃথ্বীরাজ। তো খাজা গরিবে নওয়াজ হাঁটতে 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 তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন, উনি একটু টায়ার্ড ফিল করতেছেন। তখন তিনি দেখতে পাইলেন, তিনি দৃষ্টিগোচর হলো একটা বৃক্ষ দেখা যায় যার নিচে সুন্দর ছায়া। তখন খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গিনী তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম করতে চাইলেন। কি করতে চাইলেন? বিশ্রাম করতে চাইলেন। কিন্তু পৃথ্বীরাজের রাখাল তো ওখানে দাঁড়িয়ে আছে। এই কই যাস রে, আমি ওয়াজ শেষ করে দিতেছি। কিন্তু কি করতেছে রাখাল? কিন্তু এখানে দাঁড়িয়েছে, কারণ এই গাছের ছায়ার নিচে ওই রাজা পৃথ্বীরাজের ওটগুলো অবস্থান করে। কি করে? বন্ধুরে আমার, বন্ধু আমার দিকে নজর দেন। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে এই যে আমাদের মাস্টার সাহেব, আপনাদের মাস্টার সাহেব, ওনাকে আমি খুশি করার জন্য বলছি না। ওই মানুষটা এবং আপনারা সাধারণ মানুষ কি এক?
কথা কয় না। আপনার মসজিদের ইমাম সাহেব এবং আপনাদের সমাজের সাধারণ মানুষ কি এক? আপনার মধ্যে যদি ডিসটেন্স থাকে রে ও বন্ধু, কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য থাকে, কি থাকে? কোয়ালিটির মধ্যে যদি পাওয়ারের মধ্যে পার্থক্য থাকে, তাহলে আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে এবং আল্লাহওয়ালা না যারা তাদের মধ্যেও আছে বিশাল ডিসটেন্স। আপনি যদি এটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার ব্যক্তিগত জ্ঞানহীন মানুষের পরিচয়। এটাই হলো বাস্তব সত্য। ও বন্ধু, আমার দিকে একটুখানি নজর দেন। এবার খাজা গরিবের নামাজ গাছের নিচে একটু বিশ্রাম করতে চায়। ওই প্রীতিরাজের আকাল বলে, না না, এখানে বিশ্রাম করা যাবে না, এখানে বসা যাবে না। কয় কেন? কয়টা শুধুমাত্র প্রীতিরাজের পশুগুলো বিশ্রাম করবে। খাজা গরিবের নামাজ বারবার বললেন, আমরা মুসাফির, আমরা দেশি মানুষ, আমরা এখানে একটুখানি অবস্থান করি, চলে যাব। রৌদ্রের তীব্রতা ছিল অনেক বেশি। রাজি হয় না, রাজি হয় না, বন্ধু অনুমতি পায় না। ওটগুলো বসে আছে, বিশ্রাম করে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, আরাম করছে। এবার খাজা গরিবে নামাজ চলে যাচ্ছে, আর বলতেছে, রে পৃথিরাজের গোলাম, পৃথিরাজের আখাল গোলাম, কান পেতে শুনে রাখো, আমি চলে যাচ্ছি। যেহেতু তোমার রাজার উটের বিশ্রামের জায়গা, পশুর বিশ্রামের জায়গা, তাহলে পশু বিশ্রামই করবে, তাদেরকে উঠাই কে? খাজা গরিব নামাজ চলে যাচ্ছে, আর বলতেছে, বন্ধু চলতে 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 উনি ওনার গন্তব্যে চলে গেলেন। দিন ফুরিয়ে গেল, রাত্র আসলো, রাত্র শেষ হয়ে সকাল হলো। ও বন্ধু, রাখাল আসছে, মাঠ থেকে পশুগুলাকে চড়াতে নিয়ে যাবে, মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে। হাজার চেষ্টা করলো, ও বন্ধু, ওটগুলোকে উঠাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। খাজা গরিবের নামাজের জীবনীতে এসেছে, ওই রাখাল উটগুলোকে এমন ভাবে মারছে, ও বন্ধু, এমন ভাবে বেত্রাঘাত করেছে, উটগুলো ব্যথার যন্ত্রণায় উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু তারপরেও উঠতে পারে না। এবার ওই পৃথিরাজের গোলাম চলে গেলেন রাজার কাছে, গিয়ে বললেন, রাজা গো, একটা সমস্যা হয়ে গেছে। কই কি? কই সমস্যা হলো আমাদের পশুগুলো শোয়া থেকে উঠতে পারে না। কই কি হয়েছে? কই গতকালকে মেহমান এসেছিল, ওই গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করতে চাইছিল, আমি অনুমতি দেইনি। এবার পৃথিরাজ ডেকে ডেকে বলে, রে গোলাম, তুমি কি করেছো? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে। কি করেছে? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে, আমাকে বলেছে, রে সন্তান, তোমার এই দেশে ধর্মপ্রিয় মানুষের সাথে তোমার যুদ্ধ হবে, ওই যুদ্ধে তোমার কঠিন পরাজয় হবে। না জানি রে, আমার পরাজয়ের ঘন্টা বেজে গেছে। এবার পৃথিরাজ বললেন, আমার মনে হয় আমার মায়ের ভবিষ্যৎবাণী বাস্তব হতে চলছে। একটা কাজ করো, ওই মানুষগুলো কোন পথে চলেছে, কই পথে হাঁটতে থাকো, খুঁজতে থাকো, খুঁজতে 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 যতক্ষণ না পাও ততক্ষণ খোঁজো। খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়ে পেলেন খাজা গরিবে নামাজকে। যাওয়ার পরে ওনার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে এবার খাজা গরিবে নামাজ বললেন, যাও যাও, ক্ষমা করে দিলাম, চলে যাও। চলে যাওয়ার পরে বন্ধু, এবার ওই গোলাম সোজা চলে আসলো ওই গাছের নিচে। গাছের নিচে আইসা দেখে পৃথিরাজের পশুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু খড়কুটা চিবাচ্ছে। এটা আল্লাহর ওলির কারামত। কিটা? আরো জোরে বলে, এটা কি? আল্লাহর ওলির কারামত। নিজের চৌকেও দেখেছি, বলবো না বন্ধু, সময় নাই, সময় খুবই অল্প, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে। আবার যদি কখনো দেখা হয়, আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আর যদি দেখা নাও হয়, সমস্যা নাই, অনলাইনে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানা পর্যন্ত, আপনার জীবনে যতগুলো জায়গায় শিক্ষার প্রয়োজন সব ট্রেনিং আছে। শুধু অনলাইনে ঢুকে কাজী সুলাইমান কাদরি চার্জ দিয়ে বন্ধু দেখবেন, শিখবেন, আমল করবেন। ছোট্ট করে আমি আরেকটা বলবো, এখন তো সবাই গিয়ে ঘুমাবেন, ঘুমাবেন কিনা? ঘুমাবেন কিনা? ছোট্ট করে বলি, ওই খাবারের মতো ঘুমাইতে যাওয়ার আগে নামাজের নাই ওযু করবেন। ওযু করার পরে পবিত্র বিছানায় যাবেন। যাওয়ার পরে বন্ধু ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। ঘুমাইতে সময় দোয়া পড়তে হয়, জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু
ওয়া আহিয়া, ঠিক কিনা বলেন? দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। ও বন্ধু, ঘুমাইতে যাওয়ার পরে রাসূল একটা দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? নবী হযরত আলীকে কেন্দ্র করে বললেন, আলী রে, তুমি 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, নবী গো, আমার পক্ষে কি এই কাজগুলো করা সম্ভব, পসিবল? আমার নবী বললেন, তুমি সূরা ফাতিহা 4 বার পড়ো, ঘুমানোর আগে 4000 দিনার সাদকা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহর সাথে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাও, সূরা ইখলাস, একটা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তোমার জন্য যে জান্নাত বানানো হয়েছে, কি বানানো হয়েছে? জান্নাত বানানো হয়েছে। ওই জান্নাতে যাইতে হলে মূল্য দিতে হবে। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 3 বার নবীর প্রতি দরুদ পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মেটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তোমার আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। এই আমলগুলো যদি করতে পারেন তাহলেই হবেন সুন্নি। আরেকটা কথা বলি, এখানে তো যুবক ফলাফল নাই, যায় কয়েকটা বইছে, কোন বুঝে বইছে জানি না, দুইটারে ধমক দিয়েছে, মুখ যেমন কালা করছে, একবারে মনে হয় যে পাতিলের তলাটা। আপনারা কোন তো তার লগে কি আমার দলাদলি আছে? জীবনে আগে কোনোদিন দেখা হয়েছে? আবার আজকে যাওয়ার পরে কি দেখা হবে? তারা বুঝবে না কেন ধমকটা দিলাম। যার ভালোবাসার অধিকার আছে তার শাসনের অধিকারও আছে। যেখানে ভালোবাসা আছে সেখানে শাসনও চালাতে হবে, তখনই একটা মানুষ মানুষ হয়ে ঘুরে উঠবে। এত সহজ নয় আল্লাহকে রাজি করা, এত সোজা নয় আল্লাহ পর্যন্ত পৌঁছা। আমার দিকে তাকান, জুম্মার দিন, আজকের রাত জুমার রাত, আজকে কিন্তু অলরেডি জুমার দিন চলতেছে। কোন দিন চলতেছে? সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগিয়ে মাত্র জুম্মার দিনে 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমি সেই দুরূদ পড়েছি, প্রেমময় দুরূদ। আপনারা কথা বলেন,